আমাদের মহা এপিসোডের শুটিং চলছে 25শে এপ্রিল। আপনারা দেখতে পারবেন 8:30 থেকে 9:30 1 ঘন্টার মহা এপিসোড। অলরেডি আপনারা প্রোমো দেখে ফেলেছেন এবং আমরা প্রচুর ভালো ফিডব্যাক পেয়েছি। আপনারা অধীর আগ্রহী ছিলেন কবে অরুণদা ধরা পড়বে। তবে দুষ্টের তো আর একটা মানে থাকে না, অনেক পরিকল্পনা থাকে তার মাথায়। তো একটা পরিকল্পনা ধরা পড়ে গেছে, যেটা নিয়ে আমরা সবাই টেনশনে ছিলাম যে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি সেটা ধরে ফেলেছি। এরপর কি হতে চলেছে সেটা একটা বিরাট বড় চমক। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে 25শে এপ্রিল 8:30 থেকে 9:30 জি বাংলায় কোন গোপনে মন ভেসে যেতে, এবং 1 ঘন্টার মহাপর্ব দেখতে হবে এবং জানাতে হবে কেমন লাগলো। আমি আপনাদের আঘাত করতে চাইনি স্যার, আমি আপনাদের আঘাত দিতে সত্যি চাইনি। আমি এখনো বিশ্বাস করি না যে আমি কোনো ভুল করেছি। আমার সন্দেহ ভুল নয়, কিন্তু এটা কি করে হলো? সব কি করে এরকম ভাবে গন্ডগোল হয়ে গেল? মহেশ্বর এটা কি করলেন এটা? বাইরে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, কিন্তু আমাদের সিরিয়ালে শুটিং করতে গেলে তো এত কিছু তখন ভাবলে আমরা পেরে উঠি না। কারণ যেটা হয় যে আমাদের ওরকমভাবে ব্যাংকিং থাকে না। ইন জেনারেলি সিনেমা কিংবা অন্যান্য ওটিটির ক্ষেত্রে হয়তো শুটিং ক্যান্সেল করা যায়, পরে করা যায়, কিন্তু যেহেতু এটা ডেলি সোপ, তো প্রত্যেক দিনের একটা প্রোডাক্ট মানে জমাতে হয়, সেটাকে এডিট করতে হয়, তারপরে সেটা গিয়ে টিভিতে অন এয়ার হয়। এবার আমি দেখেছি ট্রলিপাড়া নিয়ম অনুযায়ী প্রত্যেকবার গরমকালেই আউটডোর পরে শীতকালে ইনডোর হয় অধিকাংশটা। এটা এরকম নয় যে কেউ ইচ্ছা করে কিন্তু কাকতালীয়ভাবেই হয়। কিন্তু গল্পের মান রেখে গল্পকে একটা মর্যাদা দিয়ে করতে আমাদের হবেই। আর তারপরে 25 তারিখ আমাদের মহাপর্ব আসছে, যেখানে অরুণাভ ধরা পড়ছে 8:30 থেকে 9:30। তো এবার যেহেতু সেটার জন্য অনেকটা বেশি পরিমাণে ফুটেজ প্রয়োজন, তো আমাদের খাটনির পরিমাণও বেশি। এবং শুধু আমরাই তো নই, মানে আমাদের এত সিনিয়র লোকরা রয়েছেন, তারা অলসো শ্যুট করছে তারা। তো এটা একটা ইন্সপায়ারিং ব্যাপার। তারা যদি এই গরমের মধ্যে শ্যুট করতে পারে, আমরা তো অবশ্যই পারবো। সো সব কিছু নিয়েই ঠিকঠাকই আছে। আশা করছি এবার মানুষদের ভালো লাগলেই হয়। সিটি সিনেমা দর্শকদের বলবো যে কোন গোপনে মন ভেসেছে জি বাংলার পর্দায় সোম থেকে শনি 8:30টার সময় হয়। আর এই 25 তারিখে মহাপর্ব আছে 1 ঘন্টা 8:30 থেকে 9:30। দেখতে ভুলবেন না। আশা করছি, আমি আসলে প্রচুর মেসেজও পেয়েছি যে কেন অরুণাভ ধরা পড়ছে না। তো এবার ফাইনালি অরুণাভ ধরা পড়বে, এবং কীভাবে কী হবে, এরপরে কী রহস্য রোমাঞ্চ লুকিয়ে আছে সেটা দেখার জন্যে দেখতে থাকুন কোন গোপনে মন ভেসেছে। সবই সিরিয়ালে 100 এপিসোড হয়েছে, তো গল্প এখন অনেক বাকি, টুইস্ট অনেক বাকি, ধামাকা অনেক বাকি। তো সেই জন্যই হাসি। এবার ধরা পড়ার পর কি হচ্ছে, সেখানে টুইস্ট রয়েছে একটা, তো সেখানে একটা বড় ধামাকা ওয়েট করছে। 100 পর্বেই ভিলেন ধরা পড়ে গেল, এটাকে তুমি কীভাবে দেখছো? জেনারেলি তো হয়। আমি খুব পজিটিভভাবেই দেখছি, কারণ গল্প যেভাবে এগোচ্ছে আমাদের, এবং সেখানে আমরা কোনো ফোর্সফুলি কোনো কিছু করা হচ্ছে না গল্পে। তো যেভাবে করা উচিত, যদি এখন মনে হয় এই সিচুয়েশনে ধরা পড়া উচিত, তো সেটা করা হচ্ছে এখানে। তার জন্য ব্যাকআপ প্ল্যানও রাখা হয়েছে। তো সে কী করে সেখান থেকে এসকেপ করতে পারছে কি না, বা সে করতে পারছে কি পারছে না, সেটা দেখতে, সেটার মধ্যে টুইস্ট রয়েছে অনেক। তো সেইভাবেই গল্প যেভাবে এগোচ্ছে, তাতে আমরা সবাই খুব হ্যাপি, এবং টিআরপিও ঠিকঠাকই আসছে। আশা করছি যে আগামী দিনে আরও টিআরপি বাড়বে আমাদের। যেরকম ধারাবাহিকে আমরা ভিলেনদের দেখে থাকি, তার থেকে কিন্তু অরুণাভ অনেকটাই আলাদা। হ্যাঁ, অনেকটাই আলাদা। যখন আমাকে প্রথমবার ব্রিফিং দেওয়া হয়েছিল, যে সৃজিত দা এবং সৌভিক যে ব্রিফটা করেছিল, তো সেখান থেকে আমার খুবই ডিফিকাল্ট লেগেছিলো এই ট্র্যাকটা। মানে এরকম আমি নেগেটিভ অনেকগুলো করেছি, প্রায় 14-15টা নেগেটিভ করেছি। তো এরকম টাফ ক্যারেক্টার, আমি এতটা টাফ ক্যারেক্টার মানে কখনো করিনি আগে। তো এ কিন্তু ভয়ও পায়, এমন একটা ছেলে যে ওরকম কিন্তু ওই টিপিক্যাল ভিলেন নয় যে মানুষ খুন করে দেবে।
তো এর ভেতরে ভয়ও আছে, নার্ভাসও হয়, আবার এ কিন্তু ক্রাইম ঠিক করতে চায় না, কিন্তু হয় না যে অনেক বছর ধরে ছোট থেকে সে নেগলেক্টেড, তো সেও চায় যে হ্যাঁ আমিও পারি, আমিও করতে পারি, তো এই ভরসাটা আমাকে করা হোক। সেটা যখন সে পাচ্ছে না তোমরা আমি করে দেখিয়ে দেবো, তোমরা জেদ চলে আসে যে তোমরা ভরসা করতে পারছো না, আমি দেখিয়ে দেবো করে। তো সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে এর মধ্যে এই নেগেটিভিটিগুলো এসছে। তো নেগেটিভিটি হয়তো দর্শকের কাছে মনে হতে পারে, কিন্তু এর দিক থেকে কিন্তু সেটা তেমন নেগেটিভিটি নয়, কারণ সে নিজেকে প্রমাণ করারই চেষ্টা করছে যে আমিও পারবো এটা। যখন কেউ মানছে না তখন সেই জেদ বেড়ে তখন সে একটা অপরাধ করে ফেলছে আর কি, তো সেই ব্যাপার। যেরকম আপনারা আমাদের পাশে ছিলেন সেরকমভাবে পাশে থাকবেন, কোন গোপনে মন ভেসেছে দেখবেন প্রতিদিন, শুধুমাত্র মহা এপিসোড নয়, প্রতিদিনই সোম থেকে শনি রাত 8:30টায় জি বাংলায়। এবং আমাদের এই মহা এপিসোড আসতে চলেছে আগামী 25শে এপ্রিল, অবশ্যই দেখবেন সবাই। নমস্কার, আমি শ্রীতমা এবং আমাকে দেখে বুঝতেই পারছো আমি রয়েছি কোন গোপনে মন ভেসেছে শুটিংয়ের সেটে, এবং আমি তৃষা। এখানে দেখতেই পাচ্ছ গ্রেট বেঙ্গল কেটারারের লোগোর সামনে, যেটা আমাদের ফ্যামিলি বিজনেস, আমাদের কোম্পানি, তার সামনে দাঁড়িয়ে আছে। এটা বেসিক্যালি আমাদের গোডাউন, এবং এই গোডাউনের সামনেই আমাদের শ্যুট হচ্ছে আজকে মহাপর্ব, যেটা দেখানো হবে 25শে এপ্রিল রাত 8:30 থেকে 9:30 জি বাংলাতে। অবশ্যই সেটা দেখো, কারণ প্রচুর চমক রয়েছে। আমরা ধরা পড়ছি, আমার থেকেও বেশি আমার বর অরুণাভ ধরা পড়ে যাচ্ছে। টার্গেটটা এখনো ডাইরেক্টলি আমার দিকে আসেনি। তাহলে বুঝছেন ক্যাটারিং কোম্পানিতে চুরি হয়েছে, সেটা কে করেছে? এখানে আর একটাও কথা চল। আজকে আরও সিন করবো যেখানে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তারপরে কি হচ্ছে সেটা আমি বলতে চাইলেও বলতে পারবো না, কারণ আমরা চাই, আমাদের পুরো টিম চায় যে তোমরা দেখো, আমাদের এপিসোডসগুলো দেখো, অ্যান্ড অবশ্যই সিটি সিনেমায় কমেন্ট করো যে কেমন লাগছে আমাদের এপিসোড। এই মহাপর্বের জন্য আমরা প্রচণ্ড গরমে, জানো এখন কীরকম গরম পড়েছে, আমরা আউটডোরে শুটিং করছি, লিটারালি মাথার ঘাম পায়ে ফেলে শুটিং করছি, প্রচণ্ড খাটাখাটি হচ্ছে, মজাও হচ্ছে, কারণ সবসময় আমরা ফ্লোরের মধ্যে শ্যুট করে, এখানে হয় না শর্ট কাটলি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আমরা গল্প করছি, গরমে কষ্ট তো হচ্ছি, এবং এত কষ্ট করছি শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইন করার জন্যই। তাই প্লিজ দেখো কোন গোপনে মন ভেসেছে প্রত্যেক দিন রাত 8:30টায় জি বাংলায়, এবং এই মহাপর্বটা অবশ্যই দেখতে ভুলো না, যেটা 25শে এপ্রিল দেখানো হবে জি বাংলার পর্দায় রাত 8:30 থেকে 9:30। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।